দাউদ নবীর তেলাওয়াত থামায় দিবেন, জান্নাতি মানুষগুলো মিছিল করতে শুরু করবে, আয় আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত কোনোভাবেই থামানো যাবে না, আয় আল্লাহ আবার তেলাওয়াত শুরু করান। রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, দাউদের তেলাওয়াতের চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি। জান্নাতি মানুষগুলো ডাক দেয়া বলবে, আয় আল্লাহ দাউদ নবীর চাইতে সুন্দর কণ্ঠ কি দুনিয়াতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, ওগো নবীজি, আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোর কলিজা ঠান্ডা করার জন্য আজকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সেদিন জান্নাতের ওই অনুষ্ঠানে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন, জান্নাতি মানুষগুলো এবার ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, মানি না মানবো না, আয় আল্লাহ তোমার হাবিবকে বলো আরো যেন কোরআন তেলাওয়াত চালায় রাখে। মানুষগুলো নবীর তেলাওয়াত শুনে হাউমাউ করে কানবে, আয় আল্লাহ একটা মানুষের তেলাওয়াত এত সুন্দর বুঝি হইতে পারে? আমার নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, মক্কার কাফির গুলো তাম মক্কার মধ্যে ছড়ায় দিল, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের আশেপাশেও কেউ যায় না, মুহাম্মদ একটা পাগল, একটা জাদুকর নিযুক্ত করলো। আল্লাহর হাবিব খানায় কাবায় বসে তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে রব বলে স্বীকার করো, ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমাকেই রব বলে স্বীকার করো, সুম্মাস্তাকামু, এবং তার উপর অটল অবিচল থাকো। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, কিন্তু অটল অবিচল থাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা, আমাদের তো পোল্টি মারার অভ্যাস আছে, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলতেছেন সুম্মাস্তাকামু, যদি ইস্তেকামত থাকতে পারো, যদি অটল অবিচল থাকতে পারো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি বলো আমার রব একমাত্র কে? আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, তার উপর অটল অবিচল থাকো। অটল অবিচল কিভাবে? আমরা সব সময় বলি নামাজের মধ্যে, প্রত্যেক নামাজেই পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। একমাত্র কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কিন্তু আমরা পোল্টি ব্যস্ত, আমরা পোল্টি মারি। মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় পড়ি, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমার মাথায় আসে, যদি আমার চাকরি না থাকে আমি খাবো কি? এই ব্যবসায় যদি লস খেয়ে যাই তাহলে আমার অবস্থা হবে কি? আমার এই যে চাকরি পূজা, ব্যবসা পূজা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রাগান্বিত হয়ে যান, নারাজ হয়ে যান। আল্লাহ বলেন, বান্দা, তোরে না দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠিয়ে দিচ্ছি। এই যে তুই চাকরি করস, ব্যবসা করস, এগুলো তো মাত্র একটা উসিলা। আমি আল্লাহ এই উসিলায় তোরে খাবার পাঠাই, এই উসিলায় আমি আল্লাহ তোরে রিজিক দেই। কিন্তু কার রিজিক কতটুকু বরাদ্দ, কে কতটুকু খাবার খাবে, কে কয়টা কাপড় পরিধান করবে, কার কয়জন বিবি হবে, কার কয়জন সন্তান হবে, রব্বুল আলামিন 50,000 বছর আগে, আপনার আমার জন্মেরও 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা, আমরা তো মসজিদে এক কথা, মসজিদের বাহিরে আরেক কথা। মসজিদে বলি ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, মসজিদ থেকে বের হয়ে বলি আমি চাকরির ইবাদত করি।
এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় তোমরা যদি আমাকে রব বলে স্বীকার করে নাও, সুম্মাস্তাকামু, এবং তার উপর অটল অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি শুধু দুইটা চক্ষু বন্ধ করবা অর্থাৎ কবরে যাইবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা তোমার কাছে আসবে, আয়েশা বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, ঘাবড়ায়ও না, ওয়া আবশিরু, এবং সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের কাছে করেছিলেন। রব্বুল আলামিন বান্দার কাছে ওয়াদা করেছেন, বান্দা তুই নেক আমল করবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোন, বান্দারে তুই আমি আল্লাহর ইবাদত করবি, ইন্নাল্লাযীনা আমানু, তুই আমি আল্লাহর উপরে ঈমান আনবি, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করবি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, ভয় পাইও না, ঘাবড়াইও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সাথে করেছিলেন। দুনিয়ার মানুষের ওয়াদা আর আল্লাহর ওয়াদার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? ইলেকশনের আগে দেখবেন আমাদের দেশে প্রার্থীরা ওয়াদা করে যে ভাই সব, আমি যদি আগামী ইলেকশনে পাশ করি, আপনার বাড়ি থেকে আমার বাড়িতে স্বর্ণের একটা ব্রিজ হবে। ইলেকশনের পরে কিছুই না, আপনারে চিনেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ যে ওয়াদা করতেছি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার চাইতে 1000 গুণ বেশি দান করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, বলো তো দেখি দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, যদি নেক আমল করো জান্নাতে আসার সাথে সাথে আমি আল্লাহ এই নিয়ামত তোমাদেরকে দান করব। ও জান্নাতীরা, বলো তো দেখি আমি আল্লাহকে আমার ওয়াদা রক্ষা করেছি নাকি দুনিয়ার নেতাদের মতো ইলেকশনের আগে কথা বলছি, ইলেকশনের পরে আমার ওয়াদা শেষ। জান্নাতি মানুষগুলো রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন আপনি যে ওয়াদাগুলো করেছেন, শুধু আপনার ওয়াদা রক্ষা করেন নাই, বরং ওয়াদার চাইতে 1000 গুণ বেশি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, যেহেতু আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দান করলাম, তারপরেও বলো আমি আল্লাহর কাছে তোমরা কিছু একটা চাও। জান্নাতি মানুষগুলো বলবে, রব্বুল আলামিন চাওয়ার মতো কিছুই রাখো নাই, সব কিছু দিয়া রাখছো, আমি আর তোমার কাছে কিছুই চাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তারপরে আমার বড় শখ জাগে, আমার বান্দা আমার কাছে কিছু চাই আনিক। সন্তান যখন বাবার কাছে কিছু চায়, বাবা ঢাকায় যাচ্ছ ভালো কথা, আমার জন্য কিন্তু একটা ফুটবল নিয়ে আসবা। বাবার কাছে বড় আনন্দ লাগে, আহারে আমি যেহেতু বেঁচে আছি, আমার সন্তানের চাওয়ার জায়গা আছে।
বাবা ঢাকায় যাচ্ছ ভালো কথা, আমার জন্য একটা সাইকেল নিয়ে আসবা। বাবা খুশি হয়ে যায়। রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তোরে আমি আল্লাহ জান্নাত দান করলাম, জান্নাত দান করলাম, জান্নাতের মালিক বানায় দিলাম। বান্দারে তারপরেও আমি আল্লাহর কাছে কিছু একটা চাও। বান্দা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন কি চাইতে পারি, কি চাইতে পারি? জান্নাতি মানুষগুলো সবাই দল বেঁধে আলেম উলামা নবী রাসূলদের কাছে সবাই গিয়ে ভিড় জমাবে। আপনারা বলেন দেখি রব্বুল আলামিনের কাছে কি চাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের বড় শখ, বান্দা বা আল্লাহর কাছে কিছু একটা চাইবে। ও উলামায়ে কেরাম বলেন দেখি আজকে আমরা আল্লাহর কাছে কি চাইতে পারি? উলামায়ে কেরাম ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা সব কিছু তো আল্লাহর কাছে চাইছো, কিন্তু আসল জিনিস আল্লাহর কাছে এখনো চাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নিয়ামত তোমাদেরকে দান করছেন, কিন্তু আসল নিয়ামত আল্লাহ এখনো তোমাদেরকে দেন নাই। জান্নাতি মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, ও উলামায়ে কেরাম এমন কি জিনিস আল্লাহর কাছে এখনো চাই নাই? উলামায়ে কেরাম ডাক দেয়া বলবে রব্বুল আলামিনকে, দুনিয়াতে যে আল্লাহকে না দেখে সেজদা দিছো তার কারণ কি? আল্লাহকে না দেখে সেজদা দিছি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আমরা মুত্তাকি মানুষ ছিলাম। আল্লাহকে না দেখে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছি। উলামায়ে কেরাম বলবে, কেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছো? আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছি আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করলে কি হবে? আল্লাহকে রাজি এবং খুশি যদি করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দিবে, জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করে দিবে। উলামায়ে কেরাম এবার কথার পয়েন্টে এসে বলবে, রব্বুল আলামিনকে না দেখে সেজদা দিছো একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ও দুনিয়ার মানুষেরা, যে আল্লাহকে না দেখে সেজদা দিছো, মনে কি আশা জাগে না সেই আল্লাহকে দেখবা? মনে কি শখ জাগে না সেই আল্লাহর কুদরতি চেহারা দেখবা? এবার জান্নাতি মানুষদের টনক নড়বে, আহারে রব্বুল আলামিন তো সব কিছু দিছে, কিন্তু আসল জিনিস তো এখনো দেয় নাই। জান্নাতি মানুষগুলো জান্নাতের বাজারে দৌড় দিবে, গিয়ে বলবে রব্বুল আলামিন সব কিছু দিছেন, কিন্তু আসল জিনিস দেন নাই। কি জিনিস এখনো তোমাদেরকে দেই নাই? তাড়াতাড়ি আমার কাছে চাও। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ আসল জিনিস এখনো পাই নাই। আয় আল্লাহ, যেই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যেই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহকে না দেখি সারাটা জীবন সেজদা করে গেলাম, আয় আল্লাহ মনে বড় শখ জাগে সেই আল্লাহকে দেখতে চাই। আয় আল্লাহ আপনার দিদার চাই। কি চাই? আপনার দিদার চাই। এই চর্মচক্ষু দ্বারা, দুনিয়াতে যেই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এই চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলল, লাং তারানি, না রে মুসা, আমি আল্লাহকে দেখা সম্ভব না, চর্মচক্ষু দিয়া আমি আল্লাহকে দেখা সম্ভব না। মুসা নবী নাসুর বান্দা কোনোভাবেই মানে না। আয় আল্লাহ আপনাকে দেখতেই চাই, দেখতেই হবে। রব্বুল আলামিন এবার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি নূর পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূর পাঠানোর সাথে সাথে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। মুসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় তুর পাহাড়ে পড়ে রইল। এই জন্য চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। জান্নাতি মানুষগুলো ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন সারাটা জীবন আপনাকে না দেখে সেজদা করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আপনার দিদার চাই, আয় আল্লাহ আপনাকে দেখতে চাই। রব্বুল আলামিন এবার জান্নাতে অনুষ্ঠানের আয়োজন করবেন, জান্নাতে মাহফিলের আয়োজন করবেন। মাহফিলের প্রধান অতিথি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি থাকবেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম, এবং আমরা থাকব অতিথি হিসাবে। রব্বুল আলামিন প্রত্যেকের জন্য এক একটা চেয়ার নির্বাচন করবেন। প্রথম কাতারে নবী, রাসূল, সুহাদা, সিদ্দিকিন যারা তারা থাকবেন। রব্বুল আলামিন জান্নাতে অনুষ্ঠানের আয়োজন করবেন।
ইসরাফিলকে ডাক দেয়া বলবেন, ও ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ সুন্দর কণ্ঠ দান করেছিলাম। ও ইসরাফিল, ওই কণ্ঠ দিয়া হামদে বারি তাআলা তেলাওয়াত করো, হামদে বারি তাআলা শোনা দাও। ইসরাফিল আলাইহিস সালাম গজল শোনাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, ও দাউদ, বড় সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম। দাউদ নবীকে রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। দাউদ নবী প্রত্যেক শনিবারে উনি জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবী প্রত্যেক শনিবারে জাবুর শরীফ তেলাওয়াত করতেন। উনার জাবুর শরীফ তেলাওয়াতে এত মাধুর্য ছিল, কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এত মাধুর্য দিয়েছিলেন। ওনার তেলাওয়াত শুনে উড়ন্ত পাখিগুলা জলে পুড়ে ছারখার হয়ে যেত, পাখিগুলো কলিজা ফেটে মারা যেত। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো সমুদ্রের পাড়ে ভিড় জমাইত। এই জন্য দাউদ নবীর যুগে শনিবারে মাছ মারা হারাম ছিল। জানতেন এই কথা? দাউদ নবীর যুগে শনিবারে মাছ মারা হারাম ছিল। দাউদ নবীকে রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও দাউদ, আমার কালামে পাক থেকে তেলাওয়াত শোনাও। দাউদ নবী এবার কালামে পাক থেকে তেলাওয়াত শোনাবেন। জান্নাতি মানুষগুলো পাগলের মতো লাফালাফি করতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। রব্বুল আলামিন কারো কণ্ঠ কি এত সুন্দর হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে বলবেন, ও জান্নাতি মানুষেরা থামো। দাউদ নবীকে আল্লাহ তেলাওয়াত থামাইতে বলবেন। পুরা জান্নাত মিছিল শুরু হয়ে যাবে। আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত আবার শুরু করেন, আবার চালু করেন। মানুষের কণ্ঠ একটা নিয়ামত, কণ্ঠ আল্লাহর বড় নিয়ামত। যাদের কণ্ঠ আছে কাজে লাগায় তারা তো সৌভাগ্যবান। আর যারা আল্লাহ এবং রাসূলের নামে শিরিক করে কণ্ঠ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই জন্য যারা বাউল গানের ভক্ত সাবধান। আমি কিন্তু বাউল এলাকার লোক। হাসান রাজার নাম শুনছেন? সুনামগঞ্জের না? বাউল আব্দুল করিম আমার পাশের গ্রামের। এই জন্য বাউল অনেক সময় এই শিরকি শব্দগুলো ঢুকায় ফেলে। সাবধান, যারা গান শুনতেছেন, গান গাইতেছেন, উভয়ই গুনাহগার। যদি শিরকি শব্দ ঢুকান তাহলে তো শিরিক করলেন, উভয়ই মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তেলাওয়াত থামায় দিবেন। জান্নাতি মানুষগুলো মিছিল করতে শুরু করবে, আয় আল্লাহ, দাউদ নবীর তেলাওয়াত কোনোভাবেই থামানো যাবে না। আয় আল্লাহ, আবার তেলাওয়াত শুরু করান। রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, দাউদের তেলাওয়াতের চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি। জান্নাতি মানুষগুলো ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, দাউদ নবীর চাইতে সুন্দর কণ্ঠ কি দুনিয়াতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, ওগো নবীজি, আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোর কলিজা ঠান্ডা করার জন্য আজকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সেদিন জান্নাতের ওই অনুষ্ঠানে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন, জান্নাতি মানুষগুলো এবার ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, মানি না, মানবো না। আয় আল্লাহ, তোমার হাবিবকে বলো আরো যেন কোরআন তেলাওয়াত চালায় রাখে। মানুষগুলো নবীর তেলাওয়াত শুনে হাউমাউ করে কানবে। আয় আল্লাহ, একটা মানুষের তেলাওয়াত এত সুন্দর বুঝি হইতে পারে? আমার নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, মক্কার কাফির গুলো তাম মক্কার মধ্যে ছড়ায় দিল, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের আশেপাশেও কেউ যায় না, মুহাম্মদ একটা পাগল, একটা জাদুকর নিযুক্ত করলো। আল্লাহর হাবিব খানায় কাবায় বসে তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। মক্কার মানুষগুলো বলতে লাগলো মুহাম্মদের আল্লাহর কালাম না, মুহাম্মদ একজন কবি, বড় সুন্দর কবিতা বানায়, কারণ ছন্দ মিলায়া ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। বড় সুন্দর কবিতা বানায়। আল্লাহর হাবিবের এই তেলাওয়াত শুনে মানুষগুলো যখন মুসলমান হইতে শুরু করলো, মক্কার সবচাইতে বড় যেই জাদুকর ছিল ওই জাদুকরকে মক্কার মানুষগুলো ভাড়া করলো। শুনো জাদুকর, তোমার কাছে একটা কাজ দেই, মুহাম্মদের ওই কালামটা, মুহাম্মদ যেই কালাম খানায় কাবায় বসে তেলাওয়াত করে, খবর নিয়া দেখো দেখি তোমার চাইতে বড় জাদুকর এই যুগে নাই। খবর নিয়া দেখো দেখি আসলেই কি জাদুকরি মন্ত্র পড়ে নাকি আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওই বাদশা, ওই জাদুকর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য খানায় কাবায় উপস্থিত হইল, এমন সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে ওই জাদুকর ধীরে ধীরে নবীর সামনে যায়। নবীর পাশে গিয়ে যখন দাঁড়াইলো, আল্লাহর হাবিব জাদুকরের চেহারা দেখে তেলাওয়াত বন্ধ করে দিলেন। জাদুকর ডাক দিয়া বলল, মুহাম্মদ মেহেরবানি করে তেলাওয়াত বন্ধ করবা না, তেলাওয়াত যদি বন্ধ করো তোমার কিন্তু বিপদ আছে। মুহাম্মদ তেলাওয়াত চালায়া যাও। আল্লাহর হাবিব এবার বাকি তেলাওয়াতটুকু করলেন, সূরা রহমান তেলাওয়াত শেষ করলেন। এবার জাদুকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ এত বছর থেকে জাদুকরি মন্ত্র আমি তেলাওয়াত করি, কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। মুহাম্মদ রে, যেই তেলাওয়াত শোনাইছো ওই তেলাওয়াত কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব না। যেই কালাম শোনাইছো ওই কালাম দুনিয়ার কোনো মানুষের না। ওই কালামের মধ্যে রব্বুল আলামিন এত মধু রেখে দিয়েছেন, এত মজা রেখে দিয়েছেন। মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করিও না, মেহেরবানি করে তোমার আল্লাহর কালেমা পড়ে আমারে মুসলমান বানায়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত এত সুন্দর ছিল। আবু জাহেল একদিন কয়, এই মক্কাবাসী শোনো, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যাইবা না। আবু জাহেল ওদের মধ্যে নেতা ছিল। রাতের বেলা আবু জাহেল যখন ঘুমানোর চেষ্টা করে, শুধু এপাশ আর ওপাশ নড়াচড়া করে। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, কিও আজকে দেখি তোমার ঘুমায় না, কারণ কি? প্রতিদিন মুহাম্মদের তেলাওয়াত শুনতে শুনতে এমন অভ্যস্ত হইছি, মুহাম্মদের তেলাওয়াত শোনার আগে আমার ঘুম আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওই অনুষ্ঠানে যখন তেলাওয়াত করবেন, রব্বুল আলামিন এবার বলবেন, ও আমার হাবিব আপনি তেলাওয়াত বন্ধ করেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সাদাকাল্লাহুল আযীম বলেন আপনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত বন্ধ করবেন, পুরা জান্নাতে মিছিল শুরু হয়ে যাবে। আয় আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবকে তেলাওয়াতের কথা বলো, যতক্ষণ খুশি তোমার হাবিব তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের অনুমতি দিবেন না। জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমার হাবিবের চাইতে সুন্দর তেলাওয়াত শুনবানি। জান্নাতি মানুষগুলো ডাক দেয়া বলবে, আয় আল্লাহ এর চেয়েও সুন্দর তেলাওয়াত কি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ও দুনিয়ার মানুষেরা, এতক্ষণ পর্যন্ত যত কণ্ঠে তেলাওয়াত শুনেছো, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমার হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, ওনাদের কণ্ঠ ছিল নকল, কারণ ওনারা ওনাদের কালাম পড়ে নাই, আমার কালাম পড়েছে। কালাম অর্থ কথা, অর্থাৎ আমার কথা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইছে। তোমরা কি আমার তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতি মানুষগুলো বলবে, রব্বুল আলামিন অবশ্যই আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রব্বুল আলামিন সেদিন জান্নাতি মানুষগুলোকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলোকে শোনাবেন। রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা তেলাওয়াত শোনাবো, কিন্তু তার আগে তোমাদের একটা আবদার রাখতে চাই। তোমরা যে ওই যে আমাকে বলছিলা
আমাকে দেখতে চাও, আমি তোমাদের সামনে আসব। রব্বুল আলামিন সেদিন বান্দার সামনে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে উপস্থিত হবেন, আল্লাহ নূরের পাওয়ার এতটা বেশি হবে, জান্নাতি মানুষগুলো আল্লাহর নূরের পাওয়ার সহ্য করতে না পেরে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের হুশ ফিরিয়ে দিবেন। এবার ডাক দেয়া বলবেন, ও বান্দারা বলো দেখি আমাকে কি আরো দেখতে চাওনি? জান্নাতি মানুষগুলো ডাক দেয়া বলবে, আয় আল্লাহ আপনাকে তো দেখতে চাই, কিন্তু আপনাকে দেখতে গিয়ে বেহুশ হয়ে যাই, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নূর হইল দুই প্রকার। আমার নূর হইল দুই প্রকার। এক নূর হইল নূরে জালালি, আর এক নূর হইল নূরে জামালি। প্রথম যেই নূরে তোমাদের সামনে দেখা দিয়েছি সেইটা হইল নূরে জালালি, গরম নূর। দ্বিতীয়বার যখন তোমাদের সামনে আসব, ও জান্নাতীরা, দ্বিতীয়বার যখন তোমাদের সামনে আসব, আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে আসব। আমি আল্লাহ আমার সুন্দর নূর নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা বেহুশ হইবা না। জান্নাতি মানুষগুলো এবার ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আর দেরি কইরেন না, আর অপেক্ষা করাইয়েন না, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সামনে আসেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর সামনে যখন আসবেন, হাজার হাজার বছর পার হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো হা করে আল্লাহর দিকে তাকায় থাকবে। আয় আল্লাহ আপনি বুঝি এত সুন্দর, আপনার মতো সুন্দর তো কিছুই দুনিয়াতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা আমার তেলাওয়াত শুনবানি? জান্নাতি মানুষগুলো ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন অবশ্যই আপনার তেলাওয়াত শুনতে চাই। এবার আমরা সাধারণত সূরা রহমান তেলাওয়াত করি, আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান, আমি হইলাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। জান্নাতি মানুষগুলো বেহুশের মতো হয়ে যাবে। জান্নাতি হুর পরিগুলো এবার আল্লাহর কাছে চিঠি পাঠাবে, আয় আল্লাহ মেহেরবানি করে আপনার তেলাওয়াত বন্ধ করেন। আয় আল্লাহ আপনি যদি আপনার তেলাওয়াত বন্ধ না করেন, আমাদের স্বামীরা আমাদের চেহারা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত বন্ধ করবেন। ও জান্নাতীরা যাও, যার যার বাড়িতে চলে যাও। জান্নাতি মানুষগুলো তাদের বাড়িতে চলে যাবে। ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন আমরা তো আপনাকে দেখতে চাই, কবে দেখব? রব্বুল আলামিন বলবে, প্রত্যেক শুক্রবারে জান্নাতে বাজার বসবে, ওই বাজারে আসলে জান্নাতি মানুষগুলো আমি আল্লাহকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও বান্দারা শোনো, যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, সুম্মাস্তাকামু, এবং তার উপর অটল অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য ফেরেশতারা চলে আসবে। দুনিয়ায় তোমার জন্য ফেরেশতারা বডিগার্ড হয়ে যাবে। আখিরাতে তুমি চোখটা বন্ধ করার সাথে সাথে রব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেবেন। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা কোনো ভয় নাই, কোনো ডর নাই, ঘাবড়ায়ো না, ভয় পাইও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন তোমাদের কাছে করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, মালা আইনুন রাআত, জান্নাতে এমন এমন নিয়ামত দান করব, মালা আইনুন রাআত, চোখ কোনোদিন ওই নিয়ামতগুলো দেখে নাই, দুনিয়ার কোনো চোখ ওই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কান কোনোদিন ওই নিয়ামতের বর্ণনা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো অন্তর কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। এমন এমন নিয়ামত তোদেরকে আমি আল্লাহ দান করব। শর্ত কি? দুইটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবি, নেক আমল করবি, বিনিময়ে আমি আল্লাহ আমার ওয়াদাকৃত জান্নাত তোমাদেরকে দান করব।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত এত নিয়ামত দান করবেন। জান্নাতের নিয়ামত গুলো কি হবে? জান্নাতের নিয়ামত গুলো হবে, রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত গুলো বর্ণনা করতেছেন। জান্নাতের তোটা বিশাল হবে। সাধারণত দুনিয়ার বালাখানাগুলো কত বিশাল হয়। দুনিয়ায় যখন আমরা এক একজনের বাসায় যাই, বড় লোকের বাসায় গেলে বোঝা যায় হায় হায় মনে হয় জান্নাতে ঢুকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ার রাজা বাদশাদের বাসায় ঢুকলে কল্পনা করতে পারোস যে হায় হায় তার বাসাটা হয়তো খুব বেশি হাইফাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোরে আমি আল্লাহ এত বেশি নিয়ামত দান করব যেই নিয়ামতের কল্পনা কোনোদিন করতে পারবি না। জান্নাতে আমি আল্লাহ তোরে নিয়ামত দিব। এক নাম্বার যে নিয়ামত দিব, ওই এক নাম্বার নিয়ামত হইল বান্দা আমি আল্লাহ তোরে জান্নাতে মরণ দিব না। জান্নাতে সব আছে, শুধু মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সব কিছু দিলাম জান্নাতে, কিন্তু তুই মরবি না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা জান্নাতে সব পাইবি কিন্তু তুই মরবি না। জান্নাতে আমি আল্লাহ তোরে চির যৌবন দান করব, জান্নাতে কোনোদিন বুড়া হইবি না। সব বুড়ারা আফসোস করে, লাইতা শাবাবা ইয়াউদু, আবার যদি জওয়ান হইতে পারতাম, আবার যদি জওয়ান হইতে পারতাম, যুবকদের মতো আইফোন 17 প্রো ম্যাক্স চালাইতাম নাকি, আবার যদি জওয়ান হইতে পারতাম। সমস্ত বুড়ারা আফসোস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোন বান্দা তুই যে জান্নাতে যাবি, আমি আল্লাহ জীবনে তোরে বুড়া বানাইতাম না। বাপের যে বয়স, ছেলের ওই বয়স, দাদার ওই বয়স, বয়স সেম। জান্নাতে জীবনে কোনোদিন বুড়া হইবি না। জান্নাতে আমি আল্লাহ তোরে খাটো রাখবো না, আমি আল্লাহ তোরে 60 হাত লম্বা বানায় দেব। জান্নাতে আমি আল্লাহ তোরে কালো রাখবো না, আমি আল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দান করব। জান্নাতে আমি আল্লাহ তোরে চরিত্রহীন রাখবো না। চরিত্রহীন মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবে না, কারণ চরিত্রহীন মানুষগুলোকে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয়, আরেকজনের হুরের হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে ঢুকায় দিব। এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা জান্নাতে চরিত্রহীনদেরকে দিব না, জান্নাতে আমার হাবিবের চরিত্র সবাইকে দিয়ে দেব। জান্নাতে যদি সব দুশ্চরিত্র